আমরা যদি অনুসন্ধান চালাই দেখব যে প্রায় সব ক্ষেত্রে এই ধরনের এক ধরনের অবস্ট্রাকল তৈরি করা হয় এবং তারপর দুর্নীতির মাধ্যমে সেটার একটা সমাধান হয়। আর বর্তমান যে অবস্থাটা লক্ষ্য করা যাচ্ছে, দেখেন আমরা আলোচনা করছি কিন্তু এমন কোনো পেশা বা এমন কোন ডিপার্টমেন্ট পাবো আমরা যেখানে শুদ্ধাচার বলতে যা বোঝায় সেটি বিরাজমান, সেটি উপস্থিত নেই। আমরা মাঝে মাঝে তর্কের খাতিরে বলে ফেলি, না প্রতি বছর তো আমরা মানে শুদ্ধাচার অ্যাওয়ার্ডও দিতে, অ্যাওয়ার্ড যাদেরকে আমরা দিচ্ছি সেই জায়গাও তো গলত, প্রশ্ন তো ওখানে আসবে। আসেন, মানে এই অ্যাওয়ার্ডেরও তাহলে শুদ্ধাচার প্রয়োজন? হ্যাঁ, অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও তো শুদ্ধাচার প্রয়োজন, কারণ অ্যাওয়ার্ড কিভাবে দিচ্ছে। বাংলাদেশ তো এখন আমরা তিনটা জিনিসের বিপদে আছি, পদক, পদবি এবং প্লট। এই তিনটা জায়গায় আমরা আটকে গেছি। আসেন এবার মূল আলোচনায়। আমরা মাঝে মাঝে কথা বলছি যে সমাজে এই দুর্নীতিবাজ সংখ্যা হাতে গোনা। আমি দেখছি যে ভালো মানুষের সংখ্যা হাতে গোনা। পরিস্থিতির কিন্তু পরিবর্তন হচ্ছে। ওই কথা বলে এখন জিনিসটাকে হালকা করার সুযোগ নেই। আপনি যদি সকালবেলা খেয়াল করেন মৎস্য ভবনের সামনে যে পেট্রোল পাম্পটি রয়েছে, দেখবেন যে প্রচুর প্রাইভেট ট্যাক্সি যাচ্ছে, ওখানে নেমে যাচ্ছে কর্তা ব্যক্তি, পিয়ন থেকে শুরু করে অনেকে যাদের পার্সোনাল গাড়ি আছে, পার্সোনাল গাড়ি কেনার ক্ষমতা থাকার কথা না, ওখান থেকে তারা হেঁটে সচিবালয়ে যাচ্ছে, হেঁটে ওই যে গণপূর্ত টুর্ত ওই জায়গায় যে কটা অফিস আছে দেখবেন। এটা আমি নিজে দেখে আমি বলতেছি। গৃহায়নে তো ভয়াবহ অবস্থা। এখন আজকে যদি বেনজির সাহেবের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, প্রথম হচ্ছে দেখেন এটি খুব স্পষ্ট ছিল এই দুর্নীতিটা। ওখানে জমি কেনা হলো, পুলিশ পাহারা বসালো, পুলিশ দিয়ে জমি কেনা হলো, হিন্দুর জমি অনেকটা জোর করে নেওয়া হলো, র্যাবকে কাজে লাগানো হলো। এইটি দেখার জন্য কি কেউ ছিল না? তাহলে প্রাথমিকভাবে ওই ডিপার্টমেন্টে তো কাউন্টার ইন্টেলিজেন্স থাকার কথা, র্যাবে তো সেটা আছে। এনএসআইয়ের কাজটা কি? তাহলে এগুলি পেলে আমাদের লাভটা কি? ডিজিএফআইয়ের কাজটা কি? সবাই তো মানে মহান কর্মযজ্ঞ করছেন, কিন্তু দেশে যে ইঁদুরে খেয়ে ফেলতেছে সব, এইদিকে তো কারো খেয়াল নাই। যাই হোক, সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর গতকালকের বক্তব্যের, যদি বক্তব্যটা শুধু বক্তৃতার কারণে বক্তৃতা না হয়ে কিছু মিন করে থাকেন, তাহলে নিশ্চয়ই আগামী 7, 10, 15 দিনের মধ্যে কিছু কার্যক্রম দেখব, প্ল্যান দেখব এবং সেটা সামনে আসবে। যদি সেরকমটি হয় তাহলে তো আমরা একটা আস্থার জায়গা পাবো। যদি সেরকমটি না হয় তাহলে শুধুমাত্র মতিউর, শুধুমাত্র বেনজির বা আরও 10 জন, এবং আপনি আরও অবাক হয়ে যাবেন যে এই ঘটনাগুলি যখন সামনে আসলো, আমি বাবু ভাইয়ের সাথে একটু দ্বিমত করছি, প্রথম আসছে পত্রিকায় এবং আসার পরে আপনারা যদি 10-15 দিন বক্তৃতা বিবৃতি খেয়াল করে থাকেন রাজনীতিবিদদের এবং মানে পেশাজীবীদের 2-1 জনের, তাহলে দেখবেন যে এইটাকে শাঁখ দিয়ে মাছ ঢাকারও চেষ্টা হয়েছে। যেমন ধরেন এত টাকা তো না, এটা কয়েক টাকা, তারপরে এইটার মধ্য দিয়ে নানানভাবে এইটাকে মানে ডাইলুট করে দেওয়ার চেষ্টা হয়েছে। কেন? কারণটি হচ্ছে যে তারাও তো এটার ঊর্ধ্বে না। যারা এই কাজগুলি বলছেন চাপিয়ে দেওয়ার চেষ্টা, পাশ কাটাতে চেষ্টা করছেন, তারাও আপনি খোঁজ নেন দেখবেন যে তারাও। কারণ বেনজিরের পক্ষে এককভাবে, মতিউরের পক্ষে এককভাবে এই কাজগুলি করা সম্ভব না, যেই কাজ এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে, যে অভিযোগগুলি আসছে। আমি বলবো না যে অভিযোগ প্রমাণিত, কিন্তু অভিযোগ যেটা এসছে। আরেকটা জিনিস হচ্ছে, এটা তো সত্য যে কোনো পেশা বা কোনো মানে ইয়েকে আমি সামগ্রিকভাবে বলতে পারি না যে সবাই দুর্নীতিবাজ, কিন্তু একটা কথা বলছি যে দুর্নীতিবাজের সংখ্যা এখন বেশি হয়ে গেছে, সৎ মানুষের সংখ্যা কম। এইরকম একটি অবস্থা আপনি দেখেন তো, দিনের সকালে দেখলাম মালিক একজন ব্যাংকের, রাত্রে দেখলাম মালিক পাল্টে গেল। এটা তো হচ্ছেই দেশে। কেউ কি আমরা এই ব্যাপারে কথা বলতেছি? একটা গ্রুপ সব ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে। আপনার মিডিয়া ঘটনা খেয়াল করেন, রাতারাতি মালিক পরিবর্তন হয়ে যাচ্ছে 2-1টি মিডিয়ায়। এগুলি তো অবশ্যই কোনো না কোনো গোষ্ঠীর কাজ, এবং এগুলি কোথাও না কোথাও সিদ্ধান্ত নিয়ে কাজগুলি হচ্ছে। এবং এটি যদি বন্ধ না করতে পারি, আপনি শুদ্ধাচার কিভাবে করবেন? আমরা তো দেখেন, আমরা আমাদের ডিক্লারেশন দিলাম যে আমার এই টাকা চাকরিকালীন মানে আমার শুরুতেই সম্পত্তি আসছে।
এই সম্পত্তিটা কোথার থেকে আসছে এটা কি আমরা ঘোষণা দিচ্ছি? আমরা ধরেন ছেলে মেয়ের নামে বা অন্য কারোর নামে ব্যবসা বাণিজ্য করব, সেই টাকাটা পুঁজিটা কোথার থেকে আসলো, আর সেই উৎসটা কোথার থেকে আসলো সেটা তো আমাদেরকে বের করতে হবে। উৎস তো বের করে দেখাতে পারবে না। সবাই কি শ্বশুর বাড়ির থেকে উৎস দেখাবে যে আমি শ্বশুর বাড়ির থেকে পেয়েছি? সেই সুযোগ তো নাই। দুর্নীতির থেকেই উৎসটা, এটা ঘাটেন। আর এমন সময় তারা দুর্নীতি করেছে, আপনি ওই সময়কালটা দেখেন। যদি বেনজির সাহেবকে আমরা হিসাব করি, উনি কি ছিলেন? উনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, উনি র্যাবের ডিজি ছিলেন, উনি আইজি ছিলেন। এবং এই তিনটি সময়কালকে যদি আপনি বিবেচনায় আনেন, ওই সময়ে পত্রপত্রিকাগুলি দেখেন কি পরিমাণ ক্রসফায়ার হয়েছে, কি পরিমাণ গুম হয়েছে, কি পরিমাণ সন্ত্রস্ত অবস্থা আমাদের ফেলে দিছে। এই যে একটা ভয়ার্থ অবস্থা তৈরি করছে, এই অবস্থাটায় সুযোগটা তারা নিয়েছে। অর্থাৎ নিজেরা সুযোগ তৈরি করেছে, নিজেরা পরিবেশ তৈরি করেছে, এবং সেই পরিবেশ এবং সুযোগ তৈরি করার জন্য যাদের দেখভাল করার দরকার ছিল তারা আসলে এখানে ব্যর্থতার পরিচয়।